মানিকগঞ্জের বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলার ঘটনায় এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাউল শিল্পী ও আবুল সরকারের ভক্তরা। তারা বলছেন এখনো সরাসরি কেউ হুমকি না দিলেও হামলা হতে পারে এমন কথা শোনা যাচ্ছে। বাড়ির আশেপাশেও আসছেন অনেক মানুষ। অনেক জায়গা থেকে অনেক লোকজন আসতেছে, আসলে কেউ প্রকাশ্যভাবে হুমকি দামকি দেয় নাই, কিন্তু অন্যত্র খবর আসতেছে যে এই বাড়ির উপরে হামলা হবে। এর আগে মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের ভক্ত অনুরাগীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ ভক্ত অনুরাগী আহত হয়েছেন। মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদি জনতা ব্যানারে থাকা একদল ব্যক্তি এবং আবুল সরকারের ভক্ত অনুরাগীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে এ ঘটনা ঘটে। ২৩ নভেম্বর বেলা ১১টার দিকে জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় ঘটনাটি ঘটে। আমাদের যে গুরু ভাই ছিল তাদের আতলি পাতলি মোটামুটি মারধর করে কিছু লোকজনকে মোটামুটি মাথা ফাটাই ফেলেছে। তাই কিছু লোকজন আবার যান বাঁচানোর স্বার্থে তারা পানিতে পড়ে গেছে। এদিকে ২৩ নভেম্বর সকাল ১০টায় তৌহিদি জনতার ব্যানারে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে তারা পোস্ট অফিস মোড়ে একটি সমাবেশও করে। ৪-৫টা গাড়ি নিয়ে, বাস গাড়ি নিয়ে আমরা মানববন্ধন করতে গেছি। ওই তৌহিদ জনতার লোকজন আমাদেরকে বাধাবিঘ্ন করাতে আমরা ওখান থেকে ঘুরে আসছি, এবং কি তৌহিদ জনতার লোকজন আমাদের অনেক ভাই বিরাদারকে অন্যায়ভাবে অত্যাচার করছে এবং কি মাইরে পিটিয়ে পানিতে তাদেরকে ফালাই দিছে। সমাবেশ চলাকালে শহীদ মিনারের পাশে অবস্থান নেন বাউল শিল্পী আবুল সরকারের ভক্ত অনুরাগীরা। এ সময় তৌহিদি জনতার সমাবেশের লোকজন তাদের ধাওয়া দেয়। হামলা থেকে বাঁচতে কয়েকজন পুকুরে নামেন। এ সময় হামলায় ৩ বাউল শিল্পী আহত হন। তাদের মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাঠের কাছে যাই দেখি খুব হাঙ্গামা খুব বড়। 5টা লোক বসে চা খাইতেছে, তাকে পেটেন্ট আরম্ভ করলো। ওই দেখে আমি বয়সে ধরেন পলে বাড়ি আসলাম। এর আগে গত ৪ নভেম্বর মানিকগঞ্জ জেলার ঘিওরের জাবরা এলাকায় গানের আসরে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে বাংলাদেশ বাউল শিল্পী সমিতির সভাপতি আবুল সরকারের বিরুদ্ধে। গত ২০ নভেম্বর তাকে গ্রেফতার করে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ। এরপর মুফতি আবদুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় একটি ধর্ম অবমাননার মামলা করেন। রোববার দুপুরে আবুল সরকারের জামিন শুনানি হয় এবং আদালত তার জামিন না মঞ্জুর করেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।